7 জানুয়ারি নোটিশ দিয়ে জানানো হয় 27 ও 28 জানুয়ারি সমবায় ভোটের মনোনয়ন তোলা ও জমা দেওয়ার দিন। জানা গিয়েছে 12 আসনের জন্য মনোনয়ন পড়েছে 14। বামেদের তরফে এদিন জানানো হয় তাদের প্রার্থীরাই মনোনয়ন জমা দিয়েছেন। হলদিয়ায় সমবায় ভোটে বিজেপি তৃণমূলের মনোনয়ন না দেওয়া নিয়ে কটাক্ষ বামেদের। তৃণমূল বিজেপি কেউই নমিনেশন দিতে পারবে না এই কারণে, কারণ গোটা ওই সমবায়টাকে তৃণমূল 2011 সালে ক্ষমতায় আসার পর বিভিন্ন দিক থেকে লুটেপুটে খাওয়ার চেষ্টা করেছে। 15 সালে গায়ের জোরে দখল করেছে, আমাদের প্রার্থীদের কাউকে মনোনয়ন তুলতে দেয়নি, যারা তুলেছিল তাদেরকে জোর করে প্রত্যাহার করিয়েছে। আর বিজেপি হলদিয়াতে তথই বছর, বিজেপির কোনো পাত্তা নেই। শাসকের বক্তব্য, কুৎসা রটাতেই গোষ্ঠীদ্বন্দ্বের রটনা। দেখুন, আমি বলি যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যদি থাকতো তাহলে এই যে নির্বাচনে বিশাল যে জয়লাভ করলো সারা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে, এগুলো তো হতো না। তাহলে এইগুলো কথার কোনো গুরুত্ব আছে বলে আমাদের মনে হয় না। এটা বিরোধিতা করার জন্যই তারা এই ধরনের কুৎসার কথা আমাদের বিরুদ্ধে বলে থাকেন। জনতা পার্টির হয়তো সেই ফোরাম তারা মনে করেনি সেখানে, সেই জন্য প্রার্থী দেয়নি। এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই। গোষ্ঠীদ্বন্দ্ব ওনারা বলছেন, ওনাদের মধ্যেই যে গোষ্ঠীদ্বন্দ্ব, 12টা আসনে 14টা প্রার্থী, তার কৈফিয়তটা আগে দিক যে 12টা আসনে কেন 14টা প্রার্থী। আর এই কোঅপারেটিভ দেখিয়ে বিভিন্ন জায়গায় জমি আছে, 6 একর জমি হাতিবেড়িয়াতে, সেখানে প্রমোটারি রাজ করছে মানুষকে ধোঁকা দিয়ে। এই হচ্ছে সিপিএমের চরিত্র। তৃণমূল বিজেপি মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায়ের ক্ষমতা দখল করতে চলেছে বামেরা। হলদিয়া থেকে সঞ্জীব দোবের রিপোর্ট, এনকেটিভি বাংলা।